হ্যালো বন্ধুরা, ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীদের ম্যাথলার্ন চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসটা দারুণ ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে আর দারুণ ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে, কারণ আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি যার নাম হচ্ছে ভেদ অর্থাৎ ভ্যারিয়েশন। তোমরা বলবে কেন ইন্টারেস্টিং হবে এটা? কারণ আমরা তো ভেদ অনেকবার পড়েছি, অনেক অঙ্ক দেখেছি। কোষে দেখি 13, ঠিক? কোষে দেখি 13-র অনেক অঙ্ক দেখেছি। অঙ্কগুলো বিচ্ছিরি, কিছু বোঝা যাচ্ছে না। আমি এটা গ্যারেন্টি দিতে পারি যে আজকের পরে তোমাদের প্রত্যেকের মনের থেকে ভেদ সম্পর্কে প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কোষে দেখি 13 ভেদ। তাহলে শুরু করার আগে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন, স্যার আরেকবার বলো ভেদটা কি, ভ্যারিয়েশন বলতে কি বোঝায়? তো দেখো, তোমাদের বইয়ে এইটাই পরিভাষা লেখা আছে। ভেদের পরিভাষা এই। কি লেখা আছে পড়ো একবার, যদি বুঝতে পারো। যদি দুটি রাশির মধ্যে একটি রাশির পরিবর্তনের জন্যে অপর রাশির মান পরিবর্তিত হয়, তাহলে এই দুটি রাশির সম্পর্ককে আমরা ভেদ বলি। কি? আরেকবার পড়ো। যখন দুটি রাশির মধ্যে একটি রাশির পরিবর্তনের জন্য অপর রাশির মান পরিবর্তিত হয়, তাহলে আমরা এই দুটি রাশির সম্পর্কটাকে কি বলি? ভেদ বলি। বুঝতে পারোনি? চলো আমি তাহলে তোমাকে একটা সরল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তারপর এই পরিভাষাটা তোমার একদম সহজভাবে বুঝতে পারবে। মনে করো আমাদের কেনাকাটি করতে যাও, তো আপেল কেনো। মনে করো 140 টাকায় তোমাকে 2 কেজি আপেল দেওয়া হলো। কি? 140 টাকা, 140 টাকাতে ক কেজি আপেল পেলে? 2 কেজি আপেল পেলে। এখন আপেলের বদলে আলু পটল যা ইচ্ছে পেতে পারো। 210 টাকাতে 210 টাকা যদি তুমি দিচ্ছ, তোমাকে আপেল দিয়ে দিচ্ছে 3 কেজি। এবং যখন তুমি 280 টাকা দিচ্ছ, তখন আপেল পাওয়া যাচ্ছে 4 কেজি। যখন 140 টাকা দিচ্ছ, তখন তোমাকে আপেলের ওজনটা কত দিচ্ছে? 2 কেজি দিচ্ছে। কিন্তু যখন তুমি এই পরিমাণটাকে বাড়াচ্ছ, টাকার পরিমাণটাকে বাড়াচ্ছ, তখন আপেলের পরিমাণটাও বাড়ছে। তাহলে রাশিটা কি? রাশিটা এখানে দেখো, এইটা দুটো রাশি পাচ্ছ তুমি। একটা পাচ্ছ আপেলের জন্য তুমি দাম দিচ্ছ, অর্থাৎ মূল্য দিচ্ছ, দাম হচ্ছে টাকাতে। আর এইখানে তুমি আপেলের ওজন পাচ্ছ, মাত্রা পাচ্ছ, ওজন কেজিতে পাচ্ছ। তাহলে বুঝতে পারছো, যখন দাম তুমি বেশি দিচ্ছ, ওজনটাও বাড়ছে। দাম যখন 280 টাকা দিচ্ছ, তুমি 4 কেজি পাচ্ছ। কিন্তু যখন দাম 210 টাকা দিচ্ছ, তখন 3 কেজি পাচ্ছ। 280 টাকাটা যখন 210 টাকা হচ্ছে, তখন আপেলের ওজনটাও 4 কেজির থেকে 3 কেজি হয়ে যাচ্ছে। তার মানে এইখানে একটি রাশির পরিবর্তনের জন্য 140 টাকা যখন 210 টাকা হয়ে গেল, অপর রাশি 2 কেজির থেকে 3 কেজি হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এতই সরল ব্যাপার এটা। যখন একটি রাশির পরিবর্তন হয়, অন্য রাশিরও পরিবর্তন হয়, এটাকে, এই সম্পর্কটাকে আমরা কি বলি? ভেদ সম্পর্ক। সুতরাং এটাকে যদি, দামটাকে যদি আমি এক্স ধরি, একটা চলরাশি ধরি, ওজনটাকে যদি ওয়াই ধরি, তাহলে আমরা কি বলবো? এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক আছে, এক্স আর ওয়াই এর একটা ভেদ সম্পর্ক আছে। এবার আমরা একটু এটা একটা জিনিস করে দেখি। দেখো, যখন দামটা এক্স যখন 140, তখন ওয়াইটা হচ্ছে 2। এক্স যখন 140, ওয়াই হচ্ছে 2। তো 140কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কত পাচ্ছি? 70। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি, যখন আমি 210 টাকা দিচ্ছি, তখন আমি 3 কেজি আপেল পাচ্ছি। যখন আমি 210 টাকা দিচ্ছি, তখন আমি 3 কেজি আপেল পাচ্ছি।
বা যখন আমি 280 টাকা দিচ্ছি তখন আমি 4 কেজি আপেল পাচ্ছি। তো এইখানেও 210কে 3 দিয়ে ভাগ করলে 70 হচ্ছে, আর এইখানেও 280কে 4 দিয়ে ভাগ করলে 70 হচ্ছে। তো যে কোনো ব্যাপারেই আমি যখন দেখছি এক্স আর ওয়াই এর একটা অনুপাত নিচ্ছি এক্স বাই ওয়াই, তখন এক্স বাই ওয়াই এইখানেও এক্স বাই ওয়াই এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে এক্স বাই ওয়াই আমি করে দেখছি। তাহলে এক্স বাই ওয়াই সবসময় একটা 70ই পাচ্ছি, 70 পাচ্ছি, মানে এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এইটা পরিবর্তন হচ্ছে না। এক্স বাই ওয়াই কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা ধ্রুবক, এটা অশূন্য ধ্রুবক। তো এইটাকে বলবো কে, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক, একটি অশূন্য। আচ্ছা, আমরা যেহেতু ভেদ পড়াশুনো করছি, সম্পর্কটার ভেদ বললি, সুজন্য অশূন্য ভেদ ধ্রুবক, এইটাই বলবে ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখতে পাচ্ছ তুমি এক্স সমান কী হয়ে যাবে, এইখানে যদি ওয়াইটা এইদিকে যায় তো কে গুণিত ওয়াই হয়ে যাবে। এক্স সমান যখন কে ইন্টু ওয়াই হলো, তখন এক্স এই সমান চিহ্নটাকে সরাতে গেলে, সমান চিহ্নটাকে সরাতে গেলে এইরকম একটা চিহ্ন দেবে, এটা সমানুপাতিক চিহ্ন, আর কে আর সমান চিহ্নটা তুমি তুলতে পারো। তাহলে এইটাকে আমরা বলবো এক্স ভ্যারিজ ওয়াই, এক্স ভ্যারিজ ওয়াই। দেখো এক্স ভ্যারিজ ওয়াই, যখন এক্স বাই ওয়াই তুমি একটা ধ্রুবক পাবে সব ক্ষেত্রে, তাহলে এইটা সম্পর্কটা হবে। একটা ক্ষেত্রে তুমি দেখছো 70 আসছে, একটা ক্ষেত্রে দেখছো 75 আসছে, তখন আমি বলবো এটার কোনো ভেদ সম্পর্ক নেই। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেক জায়গা এক্স বাই ওয়াই করলে একটা ধ্রুবক আসলো, সেই জন্য আমরা এটা লিখতে পারি। এটা সাধারণত হয়ে গেল, এটা এক্স বাই ওয়াই সমান ধ্রুবক পাচ্ছি, আর এক্স সমান তাহলে ধ্রুবক গুণিত ওয়াই, আর ধ্রুবককে সরাতে গেলে সমান চিহ্নটাকে সরাতে হবে, আর এই চিহ্নটা দিতে হবে। এর মানে হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই, অর্থাৎ এক্স ভ্যারিজ ওয়াই। তো যেখানে এই রকম দেখবে সেই সম্পর্কটাকে বলা হবে এটা সরল ভেদে আছে, এই সম্পর্কটাকে বলা হয় সরল ভেদ। এই ভেদের সম্পর্ক আছে, এই ভেদের সম্পর্কের নাম সরল ভেদ। তাহলে সরল ভেদ আমরা কি বলবো, আমরা বলবো যখন একটি রাশির মান বাড়লে পরে অপর রাশিরও মান বাড়ে, বা প্রথম রাশির মান কমলে পরে অপর রাশিরও মান কমে, তাহলে সেই সম্পর্কটাকে আমরা বলবো সরল ভেদ সম্পর্ক। এই ভেদের সম্পর্কটাকে বলবো সরল ভেদ। তাহলে আশা করি ভেদ কাকে বলে তোমরা ক্লিয়ার হয়ে গেলে, যে যখন একটি রাশির পরিবর্তন হলে অপর রাশিও পরিবর্তন হয়, তাহলে সেই সম্পর্কটাকে আমরা বলি একটা ভেদ সম্পর্ক। এবং যখন প্রথম রাশিটা বাড়লে পরে দ্বিতীয় রাশিও বাড়ে, বা প্রথম রাশি কমলে পরে দ্বিতীয় রাশিটাও কমে, তাহলে এই সম্পর্কটাকে আমরা বলি সরল ভেদ। আর সরল ভেদ তোমরা এক্স ওয়াই চলরাশি নিয়ে বুঝতে পারলে এক্স বাই ওয়াই সবসময় একটা কী হবে, ধ্রুবক হবে। আশা করি সরল ভেদ এবং ভেদ তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আরেকটা ভেদ দেখি। মনে করো 36টা মানুষ যে কোনো একটা কাজ, বাড়ি তৈরি করার কাজ, বা বাগান পরিষ্কার করার কাজ, বা বেড়া দেওয়ার কাজ, 36টা মানুষ একটা কাজ করে। একটি কাজ করে 4 দিনে,
4 দিনে। দেখো 36টা মানুষ একটা কাজ করে 4 দিনে, তাহলে 12টা মানুষ যখন আমি যদি মানুষ কমিয়ে দিই, 12টা মানুষ ওই একই কাজ করবে কত দিনে? দেখা যাচ্ছে যখন মানুষ যখন কমিয়ে দিচ্ছি তখন দিন বেশি লাগবে। দেখো 36টা মানুষ যদি 4 দিনে কাজটা করে, তো যখন মানুষ কমে যাচ্ছে তো 12টা মানুষের উপর কাজের চাপ বাড়বে, সুতরাং এরা তো বেশি দিন লাগাবে, এটা বুঝতে পারছো। তো 12টি মানুষ দেখা যাচ্ছে 12 দিনে কাজ শেষ করছে, 12 দিনে, বুঝতে পারছো? এখন যদি 2টো মানুষ শুধু রয়ে যায়, 2টো মানুষ থেকে যায় আর বলা হয় 2টো মানুষকেই সেই কাজটা করতে হবে, তো সেই কাজটা 2টো মানুষ কত দিনে করবে? আরও অনেক বেশি দিনে করবে। দেখা যাচ্ছে 72 দিনে শেষ করছে। 36টা মানুষ যখন 4 দিনে কাজটা করছে, 12টা মানুষ 12 দিন নিচ্ছে কাজ করতে, আর 2টো মানুষ সেই কাজটা করতে 72 দিন সময় নিচ্ছে। সুতরাং এইখানে আমি আরেকটা ভালো করে লিখে নিই, মানুষ আর দিন এই দুটোই হয়ে গেল আমার রাশি। একটা রাশি হচ্ছে মানুষ, আরেকটা রাশি হচ্ছে দিন। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম 36টা মানুষ 4 দিনে কাজটা করছে, 12টা মানুষ 12 দিনে কাজটা করছে, অথচ 2টো মানুষ 72 দিনে কাজটা করছে। এইটা যদি এক্স হয় আর এইটা যদি ওয়াই হয়, তাহলে এইখানে কি যখন 36কে 4 দিয়ে ভাগ করছো 9 হচ্ছে। দেখো এক্স বাই ওয়াই সরল সম্পর্কে আমরা দেখেছিলাম, এক্স বাই ওয়াই করলে পরে 36/4 করলে 9 হচ্ছে, আর 12/12 করলে 1 হচ্ছে। সুতরাং এইটা যে সরল ভেদে নেই, তোমরা বুঝতে পেরেছো? কারণ সরল ভেদের কথাটা মনে করো, এক্স বাই ওয়াই সবসময় কী হতে হবে? একটা ধ্রুবক হতে হবে, মানটা বদলালে চলবে না। তাহলে এইখানে এক্স বাই ওয়াই এই ক্ষেত্রে 36/4 করলে কত হচ্ছে? 9। আর এই ক্ষেত্রে 12/12 করলে 1। সুতরাং এক্স বাই ওয়াই যে ধ্রুবক নয় সেটা তো বুঝতে পেরেছো। সুতরাং এটা সরল ভেদে নেই। এইখানে দেখছো মানুষ কমছে, দিন বাড়ছে। একটি রাশি কমলে অপর রাশিটি বাড়ছে। বা এইদিকে দেখো, এদিকে 2টা মানুষ 72 দিন লাগাচ্ছে, কিন্তু আমি যখন মানুষ বাড়াচ্ছি দিন কমে যাচ্ছে। একটি রাশি বাড়লে পরে অপর রাশি কমছে। এটার একটা সম্পর্ক বের করি। দেখো এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স গুণিত ওয়াই যদি বের করি তাহলে হচ্ছে 36 গুণিত 4। এইখানে যদি এই দ্বিতীয় লাইনে যেটা লিখেছি এক্স গুণিত ওয়াই বের করি তাহলে হচ্ছে 12 গুণিত 12। শেষ লাইনে যেটা লিখেছি এক্স গুণিত ওয়াই সমান হবে 2 গুণিত 72। যদি গুণ করো তোমরা দেখবে এইটাতেও 144 পাচ্ছ, এইখানেও 144 পাচ্ছ, আর এইখানেও 144 পাচ্ছ। তাহলে এই জায়গার থেকে তুমি কি বুঝতে পারছো? এই জায়গার থেকে তুমি বুঝতে পারছো যে এক্স গুণিত ওয়াই সব সময় একটা আমি ধ্রুবক পাচ্ছি, 144 পাচ্ছি না, 144 পাচ্ছি। এইখানে এক্স গুণিত ওয়াই করলে আমি একটা ধ্রুবক পাচ্ছি। তো এইখানে আমি লিখি, এখানে এক্স গুণিত ওয়াই সমান কে, এক্স গুণিত ওয়াই সমান কে, যেখানে তোমরা লিখে নেবে কে একটি ধ্রুবক, কে সমান ধ্রুবক, যদিও এটাকে অশূন্য ভেদ ধ্রুবক তোমরা লিখবে। এক্স এবার যদি
সমান ওয়াইটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কি হবে কে ইন্টু 1/y, কারণ ওয়াইটা সবসময় নিচে চলে আসবে। এবার যেটা সরল ভেদে তোমরা দেখেছিলে, এই সমান চিহ্নটা আর কে যদি শেষ করতে চাও তাহলে এক্স আর এইখানে এরকম সমানুপাত চিহ্ন দিতে হবে, আর কেটাকে আর সমান চিহ্নটাকে সরিয়ে দেবে 1/y। তো এক্স ভ্যারিজ 1/y, এটাকে পড়বো আমরা এক্স ভ্যারিজ 1/y, আর এইটাকে এই সম্পর্কটাকে আমরা বলবো ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ। দেখো এখন ব্যস্ত ভেদের পরিভাষাটা তোমরা পরিষ্কার নিজেও করতে পারবে। যখন প্রথম রাশিটি কমলে পরে দ্বিতীয় রাশি বাড়ে, বা প্রথম রাশি বাড়লে পরে দ্বিতীয় রাশি কমে, তাহলে সেই সম্পর্কটাকে আমরা বলবো ব্যস্ত ভেদের সম্পর্ক। তাহলে বলো বন্ধুরা, এই যে সরল ভেদ তোমরা বুঝলে, ব্যস্ত ভেদ বুঝলে, এবং ভেদ কি হয়, ভেদ কাকে বলে, কোন সম্পর্কটাকে ভেদ বলে, এগুলো বুঝলে, সরলভাবে বুঝলে। যদি তোমাদের মন থেকে সমস্ত ডাউট এখন পর্যন্ত চলে গিয়ে থাকে, ভিডিওটাকে লাইক করো। যদি সাবস্ক্রাইব না করে থাকো, ম্যাথলার্ন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এইরকম ভিডিও তোমাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছাবে। চলো আমরা করি কোষে দেখি 13 ভেদ। দেখো প্রথম প্রশ্ন, কোষে দেখি 13 প্রথম প্রশ্ন, দুটি এ ও বি এর সম্পর্কিত মান এইখানে একটা চার্টে দেওয়া আছে বক্সের মধ্যে। এটাকে কি করে বুঝবে? যখন এর মান 25 তখন বি এর মান কত? 10। যখন এর মান 30 তখন বি এর মান 12, এবং যখন এর মান 45 তখন বি এর মান 18, এবং শেষ খোপটায় আছে যখন এর মান 250 তখন বি এর মান 100। এবার তোমরা নিজেরাও করে নিতে পারবে এটা। এ আর বি, এ যখন 25, বি 10, এ যখন 30, বি 12, এর মান যখন 45, বি এর মান 18, এবং বি এর মান যখন 250 তখন বি এর মান 100। এবার এই যে এ আর বি এর সম্পর্কগুলো তোমরা দেখছো, এটা কোনো ভেদ সম্পর্কে আছে কি না তোমাকে বুঝতে হবে। এটা কি কোনো ভেদ সম্পর্কে আছে? স্যার আমরা তো সরল ভেদ পড়েছি আর ব্যস্ত ভেদ পড়েছি। সরল ভেদে পড়েছি যখন দুটি রাশির অনুপাত একটি ধ্রুবক হয় তখন সেটাকে সরল ভেদ বলে। তো চলো আগে যাচাই করে দেখে নিই এটা সরল ভেদে আছে কি না। তো এ বাই বি যখন করছি, এ বাই বি এই ক্ষেত্রে করছি 25/10, অর্থাৎ এটা কাটাকাটি হচ্ছে 5 5 25 আর 5 দুগুণী 10, 5-এর 2 পাচ্ছি। বা আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে দেখি এ বাই বি এর মানটা দ্বিতীয় ক্ষেত্রে কত? 30, আর একই জায়গায় দেখতে হবে বি এর মান কত? 30-এর সাপেক্ষে বি এর মান 12, তাহলে 12, 30 আর 12 এ দুটো আবার কাটাকাটি হবে। যদি দেখো তোমরা 6 দিয়ে 5 6 30 আর 6 দুগুণী 12, মানে এই ক্ষেত্রে হয়ে গেল 5/2। বা তৃতীয় ক্ষেত্রে দেখি আমরা, প্রত্যেকটা ক্ষেত্র তোমাদের চেক করে নিতে হবে, কারণ কোনো ক্ষেত্রে যদি দেখো x/y এই ধ্রুবক আসছে না তাহলে বলবে এটার কোনো ভেদ সম্পর্ক নেই। এটা কিন্তু তোমাদের সাবধান করে দিলাম। ভাববে না আন্দাজে হ্যাঁ সবগুলোই তো এই হবে, নাও হতে পারে। এটা 45/18, এটাও কাটাকাটি করবে, 9 দিয়ে কাটবে, 5 নং 45 আর 9 দুগুণী 18, 5-এর 2। এবার কি এটাও করতে হবে? করে নাও। এ বাই বি, এই ক্ষেত্রেও এ বাই বি হবে 250,
বাই 100। দেখো 0 0 কেটে দাও, আর 25/10, 25/10 এখানে করেছিলে কত ছিল? 5/2, 5/2। তবে তুমি দেখতে পাচ্ছ এখানে কি, এইখানে কি বুঝলে? a/b সমান সবসময় 5/2 আসছে। a/2 সমান 5/2। সব ক্ষেত্রে যখন একই মান পাচ্ছ তাহলে বলতেই পারবে a/b সমান k, অর্থাৎ a সমান k ইন্টু b। আর যখন সমান চিহ্ন আর কে কে তুলবে তখন লিখবে a ভ্যারিজ b। a ভ্যারিজ b, এটা কীরকম সম্পর্ক? এটা সরল ভেদ সম্পর্ক। এই সম্পর্কটাকে বলি সরল ভেদ সম্পর্ক। আর এই কেটা অশূন্য ভেদ ধ্রুবক, এটা ভেদ ধ্রুবক। এখানে বলেছিল এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি। তুমি নির্ণয় করে ফেলেছ যে এটা ভেদ সম্পর্কটা হচ্ছে সরল ভেদ। আরও জিজ্ঞাসা করেছে ও ভেদ ধ্রুবকের মান বের করি। ভেদ ধ্রুবকের মান কি দেখছো? কে সমান কত পেয়েছো তুমি? কে সমান পেয়েছ 5/2 এবং কে সমান পাচ্ছি আমি 5/2, 5/2। এই দুটোই হচ্ছে তোমার উত্তর। বুঝতে পেরেছ? এইখানে আমরা ভেদের সম্পর্কটা বুঝতে পারলাম, যেটা সরল ভেদে আছে। প্রত্যেকটা রাশিকে দুটো রাশির অনুপাত বের করলাম, আর সব জায়গা বের করলাম। দুটো জায়গা বের করে ছেড়ে দিলে হবে না, বারবার করে বলে দিচ্ছি। পরীক্ষায় দেখতে পারলে মাস্টারমশাই একটু বুদ্ধি করে কোনো একটা রাশিকে বদল করে দিল, যেটা x/y করলে তোমার 5/2 আসবে না। তখনও তুমি যদি আন্দাজে লিখে আসো এটা সরল ভেদে আছে, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। চলো, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা 2 নম্বরটা করি। দেখো 2 নম্বরটা, x ও y দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি, আবার একটা টেবিল দেওয়া আছে, ছক দেওয়া আছে। ওইখানে দেখো x আর y দুটো আছে, আর x-এর মান যখন 18 তখন y-এর মান 3। পরেরটা আছে x-এর মান যখন 8 তখন y-এর মান 27/4। তারপরটা আছে x-এর মান 12 আর y-এর মান 9/2। আর শেষেরটা আছে x-এর মান যখন 6 তখন y-এর মান 9। জিজ্ঞাসা করেছে x ও y-এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না বুঝে লিখি। ব্যাস এইটুকুই বলেছে। এটা কিন্তু তোমার ধ্রুবক জিজ্ঞাসা করেনি, ধ্রুবক বের করার কোনো প্রয়োজন নেই। এখানে শুধু বলেছে x আর y-এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না। তুমি যদি পাও ভেদ সম্পর্ক লিখবে, আর না থাকলে বলবে নাই। চলো আমরা এই ছকটাকে করে নিই। x যখন 18, y তখন 3। x যখন 8, y তখন 27/4। x-এর মান যখন 12 পাচ্ছি তখন y-এর মান পাওয়া যাচ্ছে 9/2। আর এইখানে x-এর মান যখন 6 তখন y-এর মান 9। তো তোমরা পড়েছ 2 রকম ভেদ, সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। এছাড়া তোমরা কিছু আলাদা পড়োনি, কারণ দুটো যখন রাশি থাকে দুটো রাশির মধ্যে এই দুটোই ভেদ হয়। একটা হয় সরল ভেদ আর একটা হয় ব্যস্ত ভেদ। যদি x/y মানে প্রথম ক্ষেত্রে যদি 18/3 আর এইটার অনুপাত একই হয়, যদি একটা ধ্রুবক পাই তাহলে এটাকে বলবো সরল ভেদ। তো যাচাই করে দেখে নিই এটা সরল ভেদে আছে কিনা, তারপরে আমরা যাচাই করে দেখব এটা ব্যস্ত ভেদে আছে কিনা। যদি থাকে আমরা ভেদ সম্পর্কটা লিখে দেব। তাহলে x/y করে দেখছি, যাচাই করছি সরল ভেদের জন্যে। x/y সমান 18/4
3 অর্থাৎ আমি পাচ্ছি 6 6 পাচ্ছি। 6 বলতে পারো বা 6-এর 1 বলতে পারো, 6/1 বলতে পারো। আচ্ছা, এইখানে ভগ্নাংশের ভাগ করতে লাগবে, তোমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু এইটা তো করতে পারো খুব সহজভাবেই। আবার বা এই ক্ষেত্রে দেখছি x 6 x/y যদি বের করি, x 6 আর এক্সের সম্পর্কে আছে y হচ্ছে 9, তো 3 দিয়ে কাটাকাটি হচ্ছে 3 দুগুণী 6, 3 ত্রিক্ষে 9, 2-এর 3। সুতরাং বুঝতে পারলাম x/y, যেটা x/y হচ্ছে সেইটা সবসময় ধ্রুবক পাচ্ছি না। x/y সবসময় একটা ধ্রুবক পাচ্ছি না। তাহলে কি লিখব আমি? তাহলে এইটা আমি বুঝতে পারলাম যখন x/y একটা কনস্ট্যান্ট আসছে না, ধ্রুবক আসছে না, তখন আমাকে ব্যস্তভেদের জন্যে চেক করতে হবে, যাচাই করতে হবে আদৌ এটা কি ব্যস্তভেদে আছে। চলো, ব্যস্তভেদের আমরা সূত্র কি জানি? সূত্র জানি x গুণিত y সমান ধ্রুবক হতে হবে। এটা হচ্ছে ব্যস্তভেদের জন্যে। আমরা প্রথমে সরলভেদ যাচাই করে নিলাম, দেখলাম সরলভেদে তো আসছে না, এখন ব্যস্তভেদটা দেখব। ব্যস্তভেদ দেখো, x যখন 18, x গুণিত y, x যখন 18, y তখন কত? 3, বা xy, x যখন 8, y তখন কত? 27/4, বা চারটে ক্ষেত্রে দেখব, x যখন 12, y তখন 9/2, এটা হয়ে গেল এই জায়গায়। বা x গুণিত y সমান 6 গুণিত 9। এবার গুণ করে দেখি এটা কি হবে। 18 গুণিত 3 কত হচ্ছে? 54। 18 গুণিত 3 54। এইখানে দেখি 4 দুগুণী 8, 4 আর 8 কাটাকাটি করলাম, 27 গুণিত 2, 27 গুণিত 2 হয় 54। এখানে কাটাকাটি করি 2 দিয়ে 12কে, 2 1-কে 2, 6 দুগুণী 12, 6 নং 54। এইখানে x গুণিত y 6 গুণিত 9 আছে, 6 নং 54। কি পাচ্ছ দেখতে? এইখানে এটাই তো দেখতে পাচ্ছ, x গুণিত y সমান কি পাচ্ছি আমি? একটা ধ্রুবক পাচ্ছি যেটা 54, যেটার পরিবর্তন হচ্ছে না। x গুণিত y একটা ধ্রুবক পাচ্ছি, তার মানেই তো লিখতে পারি x সমান k ইন্টু এই ওয়াইটাকে যখন নিচে নিয়ে যাব এটা হয়ে যাবে, এইদিকে যখন নিয়ে যাচ্ছি তখন k ইন্টু 1/y হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছো x ভ্যারিজ 1/y। কেটাকে আর সমান চিহ্নটাকে সরালাম, k ভ্যারিজ 1/y, সেইটাই তো আমার ব্যস্তভেদ। এর সম্পর্কটা বুঝতে পারলে ব্যস্তভেদ, এই সম্পর্কটা ব্যস্তভেদ, কারণ x ভ্যারিজ 1/y। দুটো অঙ্ক 1 নম্বর আর 2 নম্বর করানো হলো, আর ভেদ এবং সরল ভেদ আর ব্যস্তভেদের পরিষ্কার করে বোঝানো গেল। আশা করি তোমরা খুব সহজভাবে এটাকে বুঝেছ, কোনো দ্বিধার দরকার নেই। প্রত্যেকটা ভিডিও দেখবে, আমি পরের ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করব, আর দেখবে ঠিক যেমনভাবে বুঝেছ ঠিক এতটাই সোজা হচ্ছে ভেদের অঙ্কগুলি। কোষে দেখি 13 দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো। সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের স্টুডেন্টস।